আমার ভাইরা, এইবার মহিলা কান্দে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার দোয়া তুমি কবুল কইরো, আমার স্বামীরে তুমি নামাজি বানায় দাও গো আল্লাহ। আল্লাহ দোনোজনে মিলা নামাজ পড়বো, তোমার ইবাদত করবো, কেননা তুমি বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার, তোমার গোলামি যদি না করতে পারি তাইলে তো তুমি সাহায্য করবা না। ওগো মালিক আল্লাহ, তুমি দয়া কইরা দোয়া কবুল করো গো আল্লাহ। বাজানো 10 দিন কানতে 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 একদিন কান্না কবুল হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে একদিন দোয়া। কিভাবে? মহিলা রান্নার কাজে ব্যস্ত ছিল অথবা অন্য কোনো কাজ করতে ছিলেন, হঠাৎ করে কানে আওয়াজ আইছে, কে যেন মাইকিং করে বলতেছে, আপনাদের জন্য খুশখবরিয়া, বহুত খুশির খবর, বহুত আনন্দের খবর, আমাদের অমুক মসজিদে একজন আল্লাহর ওলি আসতেছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি অমুক নামাজের পরে ওয়াজ করব, আপনারা মা বোনেরা নিজেদের সন্তানদেরকে, নিজেদের স্বামীদেরকে, ও বোনেরা নিজেদের ভাইদেরকে আল্লাহর হস্তে আল্লাহর ওলির মজমায় পাঠায় দিয়েন, আল্লাহ কবুলও করতে পারে। বলেন, ভালো লোকের কাছে গেলে আল্লাহ হেদায়েত দিতে পারে কি দেয় না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। মহিলা কাম বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কয়, আল্লাহ পাইছি, ও আল্লাহ পাইছি, যেমনি হোক আমার জামাইরা আমি বুঝাইয়া হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে পাঠাবো। একজন মহিলা যদি জিদ করে, আমারে এত বড়ি গহনা দিতে হইব 2 বছরের মধ্যে, না দিলে তোমার ঘর করতাম না, দেখবেন স্বামী স্ত্রীর প্রতি দুর্বল থাকলে সে মন প্রাণ দিয়া চেষ্টা কইরা স্ত্রীর আবদারটা রক্ষা করতে চায়। তো একজন স্ত্রী যদি এইরকম যদি কঠিন হয়, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আমি তোমার ঘর করতাম না, কথা কন, আমি তোমার জন্য খানা পাক করব না, বেনামাজি স্বামীর খাদ্য আমি পাক করব না। এভাবে যদি কোনো মা জিদ করত, তাহলে স্বামীরা কবে ভালো হয়ে যেত? জোরে কথা কন। আমার ভাইরা, এইবার মহিলা কাজ বাদ দিয়া স্বামীর পাশে আইসা দাঁড়াইয়া চোখের পানি সাইরা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি একটা আবদার কর্ম রাখবেননি, আমি এক জায়গায় যাইতে কমু যাইবেননি। ডাক দিয়ে বলে, তুই কান্দোস কে? কান্দিস না, তোর কান্না আমার ভাল লাগে না, বল কোন জায়গায় যাইতে হইব। ডাক দিয়ে কই, অন্য কোনো খারাপ জায়গায় পাঠাইতাম না। স্বামী গো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি অমুক মসজিদে আইব, ওয়াজ করব মুখ নামাজের ভরে। স্বামী, আপনি যে তার বয়ানটা শুনবেন। আমার বন্ধুরে স্ত্রী যখন বলে, স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোর ওয়াদা দিলাম যামো, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? আমার বাইরে বিবি ডাক দিয়ে বলে, কি শর্ত বলো? জামাই ডাক দিয়ে কয়, বিবি রে, আমি যামো, শর্ত হইল এই হুজুরে যখন নামাজের কথা কইব আমি থাকতাম না। দেখছেন নি জাতে মাতাল ডাক দিয়ে কয়, তোর হুজুরে যখন নামাজের কথা কইতো আমি থাকতাম না, আমি আয় হরু। বেডি কয়, বেড়ার আমি কি করি? বেডি ডাক দিয়ে কয়, ঠিক আছে, এটা হুজুরের ব্যাপার আর তোমার ব্যাপার। হুজুরে যদি নামাজের কথা কয়, তাহলে তুমি আয়া বইল, তোমার ঠাম লাগবো না, তো তুমি যাও। কারণ বেডির মনে চিন্তা হইল, আমার স্বামীরে যদি খালি কোনো মতন বুঝাইয়া আল্লাহর ওলির দরবারে পাঠাই, আর আল্লাহওয়ালা যদি তার দিকে নজরটা দেয়, তার নজরের বরকতে তার মরা দিল জিন্দা হয়ে যাইতে পারে। ওরে চিনছে যারা পাইছি তারা, চিনে নাই যারা পায় নাই তারা, তাই তো গুরু বলে লোকে তোমায় বলবে তুমি গৃহহারা, বলুক না তোমায় তুমি গৃহহারা,
মেনে নিবা তুমি সর্বহারা, কেননা তুমি আল্লাহ রসুল ওলি আল্লাহর পাগল পারা। ঠিক কিনা বলেন? এই জন্য আর এক সাধক বলেন, ওরে দেখলে সবই পাগল হবি। বলেন, দেখলে সবই, ওই যে কয় না জোরে, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। পারবি না রইতে, ঘরে থাকতে পারবি না, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। বলেন, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে দেখলে সবই পাগল হবি। বলেন, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। বলে না, থামেন তো দেখি, দেখেন তো কেডায় কয় না ওলি আল্লাহর পক্ষে, আল্লাহ নবীর মহাব্বতের পক্ষে, সুন্নতের নূরের পক্ষে সবাই আওয়াজ দিবেন। দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, পারবি না রইতে থাকতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। বলেন, তোরা মারা আপন যিনি। জোরে কোন মারহাবা। বেডির চিন্তা হইল, আমি যদি খালি বুঝে পাঠাইতে পারি, আর আল্লাহর ওলি যদি আল্লাহর রহমতে নেক নজরটা দিয়ে আমার জামাইদের দিকে তাকায়, তাহলে আল্লাহর ওলির নজরের বরকতে আমার স্বামীর অন্তরকে আল্লাহ ভালো করে দিতে পারে। ওবাজান, যারা কুমিরের ইতিহাস জানেন, যারা কচ্ছপের ইতিহাস জানেন, কুমিরের ডিম পাইরা, উজানে ডিম পাইরা থুইয়া পানিতে জায়গা, মাঝে মধ্যে উঠটা এক চোখ দিয়া পানিতে থাইকাই খালি নজরটা দেয়। আর এতটুকুর পাওয়ারেই কুমিরের ডিম থেকে বাচ্চা উঠে। তো যারা বলে ওলি আল্লাহ নাই, ওরা এই কথাটা মিথ্যা কথা বলে। ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়ার দিকে আছে, হয়তো তুমি তোমার চর্ম চোখে দেখো না, দেখেও চিনো না। ঠিক কিনা বলেন? তো কুমিরের চোখে যদি পাওয়ার থাকতে পারে, ওলি আল্লাহর নজরে কি পাওয়ার নাই? নাক দিয়ে বলে স্বামী গপ, নামাজের কথা বললে আপনি চইলাইবেন, এটা আপনার ব্যাপার, তবে আমার কথা হলো আপনার যাইতে হবে। স্ত্রীর কথা মোতাবেক স্বামী বলল, শর্ত আমার একটা, নামাজের কথা কইলে আমি ফরম আমি থাকতাম না। বিবি ডাক দিয়ে কইটা আপনার ব্যাপার ভাই গো। এইবার যখন বিবি যখন স্বামীরে পাঠায় দিল, এই গারতারা বেড়া নামাজ সোরা বেড়া, মসজিদে যায় দেখি বসার কোনো জায়গা নাই, মসজিদ বড়া লোক আল্লাহওয়ালারা বৈশা পড়ছে। এবার ডাক দিয়ে কয়, ওনার কথা মোতাবেক আইলাম, বিবির কথা মোতাবেক আইলাম, বাবার দি কোনো জায়গা পাই না, ঘটনাকে আমি বইতাম কই, বড় জায়গা নেই। আমাকে সমাজে দেখবেন শুক্রবারে, আপনাকে এলাকার কথা কইতারি না, দেখবেন শুক্রবারে কিছু মুসল্লি আছে, আইব সবার পরে হুজুরে খুতবা দিতেছে, খুতবা শোনা ওয়াজিব, এইদিকে খেয়াল নাই, হ্যাঁ পিছনে খারাপ হইব, আগাও বাও আগাও বাও, কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন সালামটা ফিরানোর পরই দেখবেন হ্যাঁ আগে থাকে। আপনারা রাগ করতেছেন গো, একেবারে সমাজের মূল মূল কথাগুলো কইতেছে, বাস্তব না বাস্তব? তো এই চোরাই ডাক দিয়ে কয়, বইতাম কই জাগা দি নাই, হাই দি আমার ভাড়াইলো জাগা নাই দি। আচ্ছা হ্যাঁ ভাড়াইছে, হ্যাঁ জাগার কব রাইকা ভাড়াইছে। এবার ডাক দিয়ে কয়, জাগা যেহেতু নাই, দা করে কোথায় ঠেলে যাই বিতে। এইবার মানুষের মনে করে গাড়ির উপর দিয়ে পাও ডেঙ্গা ডেঙ্গা জুতা জুতা হাতে লই একেবারে যাইতে হুদুরে সামনে দিয়ে বুঝি। সোবানাল্লাহ কইতেন না? ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না থাকতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। মারহাবা কর।
মানে হ্যাঁ হুজুরের রূপ দেখা আল্লাহ আল্লাহ নুরানি চেহারা দেখা কয় যা করে খুদা বিটে যাইগা। এবার যাইতে 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 একেবারে হুজুরের সামনে বসে। তো রুহানি ডাক্তার, এই শারীরিক ডাক্তার যদি আপনি রক্তের এই সঞ্চলাচল রক্তের অবস্থা দেখা গতি দেখা হাত দিয়ে যদি বুঝতে পারে আপনার প্রেশারটা কোন অবস্থায় আছে, তাহলে রুহানি ডাক্তার হ্যাঁ কি বাতিনি চক্ষু দিয়া কোনটা বেনামাজি কোনটা চোর চিনে না? ওরে ভিতরে তারা খেয়ে দিবি তোর আমার দিনের নাবি, বাইরেতে রাখবি আপন পীরের ছবি। ওরে তোর মুরাকাবা ঠিক রাখিলে, ওরে তোর মুরাকাবা ঠিক রাখিলে দেখবি আল্লাহ পাবি। তোর আমার আপন যিনি ঘুমায় যাচ্ছেন মদিনা, তোর আমার আপন যিনি ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই দেখলে সবই পাগল হবি, পারবি না তুই থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন। এটা কিন্তু মাঝে মাঝে কমু ব্যাটারি চার্জ ঠিক আছে না কমে গেছে গা, চলবো? এর লিগে আমি হ্যাঁ করে কইছিলাম তোরা দোতারা মোতারা তুই আমার লগে আহিস। এই কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এই কণ্ঠ ঠিক রাখার মালিক কে? তো এইবার যাইতে যাইতে হুজুরের কাছে গেছে, হুজুরে হেরে দেখেই সিগন্যাল হইছে এটা নামাজ। নামাজের ওয়াজ করলে হ্যাঁ থাকতো না। হুজুরে ফট করে ডাক দিয়ে কয়, ভাইও আজকে আমি তোমাদের সামনে কবর হাসর মিজান পুলসিরাত জাকাত পর্দা ইমান আমলের ওয়াজ করবো, নামাজের ওয়াজ করতাম না। এই বেটা এখন জুতাটা ঠেঙ্গে তলে দিয়ে হুজুরটা অনেক বালা রে। দেখবেন সুদখোরেরা ডাক দিয়ে কয়, হুজুর এই মেম্বারে উঠটা মেহরাবে উঠটা গিবত করেন না। হুজুরকে কোন আমি গিবত করলাম? কয় এই যে সুদ মুট খাই কি কর না কর, কেটাই কি করে না করে এটা আপনার দরকার আছে, আপনি ওয়াজ করবেন। এই সোরা বুঝে না কোনটা গিবত আর কোনটা হালত। আমি যেটা বলতেছি এটি হলো হালত। হালত মানে অবস্থা, আর উম্মতের আমলের দুরবস্থা এটা প্রকাশ করার জিম্মাদারি আলেমদের। এখন এই হালতরে যদি তুমি গিবত মনে করো, তোমার নতুন করে মাদ্রাসাত ভর্তি হন লাগবে, নাহলে কোনো যোগ্য পীরের সোহবতে যাওয়া লাগবে। তাহলে বুঝাইব কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। যার যেমন চিন্তা তার তেমন, ঠিক কিনা? বাজানো কষ্ট হইতেছে, বেজার হইতেছে। তো হুজুরে ওয়াজ করে না, হুজুরে কবর হাসর ওয়াজ করে, ওয়াজ চলতেছে চলতেছে, হ্যাঁ খালি কতক্ষণ বাদে বাদে খুব ভালো লাগতেছে ওয়াজটা। নামাজের ওয়াজ করতেছে না রে, ওয়াজ হনতাছে, হ্যাঁ ওয়াজ হনতাছে। ফট করে হুজুরে ওয়াজ শর্ট করে দিয়ে কয়, আমারে পুরি বাত খতম হোগা, মানে আমার সব কথা শেষ হয়ে গেছে গা, অহন আয়ু আমরা মোনাজাত করবো। তবে মোনাজাত করার আগে তওবা করামু, কেডায় কোন গুনাহ করছেন একটু মেহেরবানি করে। আমি এখন আমার ফাগরি ছাড়ুম, তো আল্লাহওয়ালারা ফাগরি ছাড়ে না বাদাম, তো এবার ওই ফাগরি ছাড়ছে আর কি। ফাগরিটা সাইডা দিছে যখন মেলায় দিছে আর কিভাবে দিয়ে সাইডা দিছে, কইতাছে সামনে যারা আছেন হ্যাঁ আমার ফাগরিটা ধরেন, আর যারা দূরে রয়েছেন যারা আমার ফাগরি ধরতে পারতেছেন না, হ্যাঁ যারা ফাগরি ধরবো হ্যাঁ গায়ের লগে গাউল হাত লাগায় বইয়া ভরেন, এভাবে মানে কইছে আর কি। আল্লাহওয়ালারা কয় না তুই নামাজ তো সামনে ওই হুজুরে যখন ফাগরি দিছে, হ্যাঁ করছে কি আপ্পা মাইরা দিচ্ছে আইটা দুইটা হাত দিয়া ফাগরি জাতা দিয়া ধরছে, দুইটা ভাগি দিয়ে লারে আর ডাক দেখা নামাজের কথা বলে ভাগিটা ছেড়ে দিন, নামাজের কথা কইলে ভাগিটা ছেড়ে দিন। তো হুজুরে প্রথমে নামাজের তওবা করায় না, হুজুরে চোখটা বন্ধ করে বাতিনি চোখ খুলে দেখতেছে হ্যাঁ রংটা কি কিছু পরিবর্তন হয়েছে নি, কিছু সময় সৌবতে বসার কারণে নাকি হয় নাই, হ্যাঁ কি আঙ্গ রঙের রঙিন হয়েছে কিনা।
এবার বাতিল চক্ষু খুলে দেহে যে আল্লাহওয়ালাদের মজলিসে খারাপ লোক নামাজ চোর কিছু সময় বসার কারণে আল্লাহ তার দিলটারে পরিবর্তন করে দিচ্ছে। এইবার হুজুরে ডাক দিয়ে কইতেছে, ভাই সবাই বলি গুনাহ করব না। হ্যাঁ ও ভাগরি দূরে কই গুনাহ করতাম না। এরপর হুজুর কয়, ভাই সবাই বলি বিবিকে মারবো না। হ্যাঁ কয় বউ ফিডাইতাম না। এরপরে ডাক দেখো, ভাই সবাই বলি মানুষ হয়ে কোনো মানুষের হক নষ্ট করব না। হ্যাঁ ও আদ্দুরা কয়, নামাজের কথা তো না কইয়া নেই, কোনো মানুষের হক নষ্ট করতাম না। এটা কর পরে হুজুরে কয়, ভাই সবাই বলি যিনি বানাইছেন সেই রবের হকও নষ্ট করতাম না। রবের হক যাকগা কয়ালাই রবের হক মারতাম না। কইতে কইতে বুচ্চু দিয়া হুজুরে আবার বাতিনি চোখ খুলে দেহে যে আলাকে আমি যেটা কইতে কমু হেডে কইব কিনা দেহি তো। এবার হুজুরে বাতিনি চোখ দিয়ে দেহে এমন তালে পড়ছে যা কইতে কমু তাই কই। যেমন আমি প্রথম আওয়ার আগে আমার দেখে অনেকে ভাবছে যে ওয়াজটা কি মন জানি হয়, কিন্তু এখন সবার ভিতরে এমন একটা প্রেম জমে গেছে গা, হুজুরটা যত কোন আমি তত। ওরে মনে মনে মিলন হলে, মনে মনে মিলন হলে, পাছের লোকে কত কিছুই না বলে। ওরে সেই শুনিলে কি তোর আমার আশেক মাসুকের প্রেম প্রীতি চলে, মনে মনে মিলন হলে। ঠিক কিনা বলে? তো এইবার হ্যাঁ ফাগরির দূরে কয় কয়েলাই তো হুজুর এবার কইতেছে, ভাই সবাই বলি নামাজ ছাড়বো না। হ্যাঁ যে ফাগরি কার ফাগরি করছে এটা তো আর হ্যাঁ বুঝে নাই। হ্যাঁ ফাগরি দূরে হ্যাঁ কয়ে লাইছে নামাজ ছাড়তাম না। এটা কওয়ার সময় খেয়াল আসিল না যে কইয়া সারছে বাদে কয়, আরে এটা আমি কি করলাম, বাইক নিয়ে কই আইছি নামাজের কথা বলে থাকতাম না। আর এটা হুজুর না, হুজুরে যাতো না আমার দিয়ে তালে তালে নামাজের কথা কয়া লাইছে। হ্যাঁ করছে কি ফাঁকিটা সাইডে দিয়ে জুতা লইয়া দৌড় বাইক একে ভেড়া বইয়া বাইক গেছে গা। বাইক বউ হের সিয়ারা দিকে বুঝ জ্বালছে যে ঘটনা একটা ঘটছে। তো স্বামী ডাক দিয়ে কয়, কি নামাজের কথা কইছে? বেটা কয় তুই কথা কইছা না, তোমার হুজুরে নামাজের কথা কইছে। ডাক দিয়ে কয়, তোর হুজুরে খালি কইছে রে। হের মাথার ফাগড়িটা আমারে দরাইয়া এর হরে কইছে। আচ্ছা কেমনি কইছ? কয় তাহলে হন। ঢোকলাম, বালাই লাগলো নুরানি চেহারা দিকে, বিতে গেলাম, কোন দিক দিয়ে কি হইলো কিছু বুঝলাম না। পরে ফাগড়ি ছাড়লো, কইলো তবা করতে, করলাম তবা। কইলো আল্লাহর হক মারতাম না। ফট করে কয় যে নামাজ ছাড়তাম না। আমিও কুন্তালে কয়ে লাইছি নামাজ ছাড়তাম না। বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো বাজান হাসার সময় হাসে, প্লিজ কেউ কোনো নড়াচড়া করবেন না। দেখেন তো দেখি দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্না কাটির দ্বারা রুহু সাফ হইয়া যায়, কান্না কাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। মাফ করবেন কথা প্রসঙ্গে একটু হাসার কথা আপনি শুনছেন। বাজানো হাসানো আমার মাকসাদ ছিল না, আমার উদ্দেশ্য হলো দিন ভোলা মানুষগুলোকে দিন বোঝানো, বেনামাজিদেরকে নামাজি বানানো। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আপনি মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হইয়া রইল।
কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। বাজানো কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাপ নেওয়ার জন্যে মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আমার আল্লাহর প্রেমের আওয়াজ নাই, বাজানো মায়া লাগে, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু এ ভাইয়া, এই মহিলা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো আমি কান্দি, কান্নার কারণ হইল আমার মন বলে আপনি আর নামাজ না পড়িয়া থাকতে পারবেন না। স্বামী গো আপনি কার পাগড়ি ধরছেন চিনেননি? উনি এমন একজন ওলি আল্লাহ, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মহাজেরা মক্কি। আপনি যেই পাগড়ি দরিয়া তওবা করছেন, আপনি যেই পাগড়ি দরিয়া ইবাদত হওয়ার নিয়ত করছেন, আপনি যেই পাগড়ি দরিয়া নামাজ না ছাড়ার কথা বলছেন, ও স্বামী এই পাগড়িটার এমন গুণ, এই আল্লাহর ওলি পাগড়িটা মাথায় দিয়া প্রতি রাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আনতে আমার মাবুদের দরবারে হাত তুলিয়া কান্দে। আমার আল্লাহ তার দোয়া কবুল করে। স্বামী আপনি ওনাকে চিনেন না, উনি এমন একজন ওলি আল্লাহ, এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি। প্রতি রাত আমার নবী মুহাম্মদকে স্বপ্নে দেখে, আমার নবীদের সাথে কথা বলে। বাজানো বারবার বলি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। একটু বাজান মৌতের মোরাকাবা করিয়া আপন আপন নিজেরে নিজে চিনার চেষ্টা করি। আর বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যার পাগড়ি ধরছেন উনি একজন আল্লাহওয়ালা, উনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্নে দেখে। বাজানো স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো উনি যখন আজকে তাহাজ্জুদ পড়িয়া দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ গতকালকে যারা আমার পাগড়ি ধরিয়ে তওবা করছে নামাজ ছাড়বে না, আল্লাহ আজকের ফজর থেকেই তাদেরকে নামাজি বানায় দিও। ও স্বামী আপনি ফজরের নামাজ থেকেই নামাজ পড়তে বাধ্য হবেন। স্বামী ডাক দিয়ে বলেন বিবি কেমনে কি বুঝে আয়া না, বিবি কেমন করে কি হয় কিছুই বুঝি না। ডাক দিয়ে কয় সময় কথা বলবে, সময় সব আপনাকে টের পাওয়াইয়া দিবে। আরে বন্ধুরে ভাইয়া বারবার বলি কেউ কারো দিকে তাকাইবেন না রে বাজার, অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। যেদিকে তাকাই দিদি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুরে এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া রইছে। ওই একজন আল্লাহর ওলির উসিলে আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিতে পারে। ওই একজন ওলির উসিলে আল্লাহ তোমারে আমারে কবুল করতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে কান্না না আসলো কান্নার বান্দরা চাই। বাজানো কান্নার অভিনয় করলো আমার মালিক মাফ করিয়া দিবে। দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো আপনি ফজর আজান দিলে টের পাইবেন নামাজ পড়বেন কি পড়বেন না, ওলির দোয়া কবুল হয়েছে কি হয় নাই এটা আপনি বুঝতে পারবেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম।
এই দিক দিয়া বিবি এশার নামাজ পড়িয়া বাজান রে দুই হাত তুলিয়া কান্দে কান্দে ডাক দি বলে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি কয়দিন আগে মারা গেছে আল্লাহ আমি হাদিসে পাকে দেখছি বেনামাজির মা বাপ সন্তান নামাজ না পড়ার কারণে মা বাবার কবরে নাকি তুমি কঠিন আযাব দিয়ে দাও ও আল্লাহ আমার স্বামীর কারণে আমার শ্বশুর শাশুড়ির কবরে তুমি আযাব দিও না বাজানো কার মা বাপ দুনিয়ায় আছে কার মা বাপ দুনিয়ায় নাই এটা আমার জানা নাই কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মাহফিলে গেলি আমাগো লেগে একটু কাঁদলি না বাবারে আমাগো লেগে একটু দোয়া করার সুযোগ পাইলি না বাজান রে যার মা বাপ নাই তার অন্তরে এখন মা বাবার জন্য মায়া লেগে যাবে কোন মায়েরে আমি তুমি বুড়ি কইয়া বাবারে বুড়া কইয়া গালি দেই বাজান রে মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ পাইলাম না তবে রে যুবক মনে রাখো আজকে তুমি আমি মা বাবার জন্য যদি কান্দি তুমি আমি যদি মা বাবার জন্য যদি দোয়া করিয়া যাই তোমার আমার জীবত তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে ভাইয়া এখান থেকে আপনি যাইয়ার কি করবেন এখান থেকে যাইয়া হয়তো আপনি ঘুমাইবেন এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে এই পাগলটাকে হেলা করবেন না এই পাগলকে আল্লাহ প্রতি মাস আমার বাইরে প্রতি বছর ঘন ঘন আল্লাহ মক্কা মদিনায় নেয় এই পাগলের হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাত দিয়া বারবার কাবা দড়ি যেই হাতটা আল্লাহওয়ালার হাতের সাথে লাগানো এই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করবো একটু সময় দিয়া যাইও আর বন্ধু জীবনে কোনোদিন এই মহল্লায় আসি নাই নতুন এসেছি কিন্তু তোমরা বিশ্বাস করি সোনারগাঁবাসী আমার পুরনো শ্রোতা অন্তর দিয়া তোমরা আমারে ভালোবাসো এই জায়গায় কে গো বাজান রে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ভক্ত কে জানি মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির ভক্ত কে জানি আশিক এলাহি মাহবুব এলাহি ফজলে এলাহির ভক্ত আবার কে জানি চরমনের মরহুম ফজল করিম রহমতুল্লাহ আলাইহির ভক্ত আমার বন্ধুরে কে জানি চিশতিয়া তরিকার লোক কে জানি কাদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকার লোক আবার কে জানি মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবরিয়া তরিকার লোক বাজানো আপন দিলদারে তুমি বুঝাও দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারো কিনা এই মহিলা কান্দারে ডাক দিয়ে বলেন মালিক আমরা সন্তানদের ভুলের কারণে আমাদের মা বাবার কবরে যেন আযাব না হয় বাদানো আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতে চাই না অথচ মুসারসর দক্ষিণ পাড়ার যুবকেরা কয়েকজন মিলিয়া অত্র এলাকার মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার ব্যবস্থা করে আর বন্ধু আল্লাহ কত খুশি হয়ে গেছে ভাইরে আজকে তুই আমি মা বাবার জন্য কাঁদতে চাই না তুই আমি মা বাবার জন্য দোয়া করতে চাই না বাজানো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল আজকে তোর আমার বাবা মা বেঁচে আছে তাই তুই আমি বাবা মার কদর বুঝি না এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি ভাইয়া মাফ করে দিবেন জানি না কার বাবা মা দুনিয়া নাই তার অন্তরে এখন মা বাবার জন্য মায়া লাগিয়া যাইতেছে মা বাবার মায়ায় পড়িয়া রবের মহাব্বতে পড়িয়া দেখেন তো দেখি মাসির মাথা পরিমাণে এক ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিব কাঁদলে আল্লাহ আমার আপনারে মাফ করিয়া কবুল করিয়া নিব আর যুবক এরা যুবতী যুবক ভাইরা যুবতী বোনেরা মুরব্বী বাবারা মায়েরা কোন মায়েরে তুমি ভুলিয়া গেছ এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই আয়াত তেলাওয়াত করেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোলামি করি আল্লাহর সাহায্য চাই আল্লাহর এই ইবাদত প্রসঙ্গে আল্লাহ তাআলা ওহী নাজিল করার মাধ্যমে জানায় দিয়েছেন
বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রবের গোলামি করার পরই তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করবা, তোমরা তোমাদের মা বাবার কথা মানবা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা। কিন্তু বাদান আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার কদর বুঝি না। যেই ভাইয়াটার মা নাই, যেই সন্তানের মা নাই, দেখবেন ওর সাথে মিশিয়ে দেখবেন ওর অন্তরে মা হারানো কি পরিমাণ যন্ত্রণা। বাদানো এই জন্য গ্রামের গুরুজন মুরব্বীরা বলেছেন খালা ফুফু চাচি মামির দ্বারা মায়ের অভাব পূরণ হয় না, ঠিক চিরামুড়ির ধারা ভাতের অভাব পূরণ হয় না। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে কথা প্রসঙ্গে বুঝাইতে যে বলতে হয়, এই বয়ান আপনারা অনেকবার হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনেছেন। আমি আজকে আপনাদেরকে বাস্তব একটা মা হারা সন্তানের চিত্র তুলিয়া ধরি আপনাদের সামনে। বাজানো আজ থেকে বহুত বছর আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। পদ্মা নদী পাড়ি দিয়া ফেরির মধ্যে গাড়ি তুলতে হবে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে থাকতে হবে। বাজানো মাওয়াঘাটে যখন ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার ভাইরা আমার গাড়ির আগে পিছেও অনেক গাড়ি উঠল। তোর মধ্যে নজর করিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স উঠল। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী পরিবহন, লাশবাহী গাড়ি। বাজানো পিছন সাইডে লেখা মরদেহ পরিবহন। লাশ আছে না নাই এটা আমার জানা নাই। বাজানো ভালো করে তাহকিকাতান নজর করিয়ে তাকি করে যখন নজর দিলাম, বুঝতে চেষ্টা করলাম গাড়িতে লাশ আছে না নাই। নজর করিয়া দেখি গাড়ির ভিতরে অনেক মাথায় দেখা যায় অনেক মানুষের ভিড় জমা আছে, অনেক মানুষ ওই গাড়ির মধ্যে আছে। এবার লাশ আছে না নাই বাজানো গাড়ির সামনে লুকিং গ্লাসের দিকে যখন তাকাইলাম, নজর করিয়া দেখি লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা। যখন এই লাল কাপড় বান্ধা দেখলাম, তখন আর বুঝতে বাকি রইল না যে লাশ নাই। অবশ্যই লাশ আছে রে বাজার। ও মুসারচর দক্ষিণ পাড়া যুব সমাজের মাহফিল আগত ঈদগার মধ্যে বসে আমার বাপ ভাইরা, পর্দার মা বোনেরা, বাড়িতে যারা আছেন তারাও দিলের কান লাগায় কথাটা শুনেন। দেখেন মা কত বড় নিয়ামত। ওই লাল কাপড় দেখিয়া বুঝতে পারলাম লাশ আছে, কিন্তু মহিলার লাশ না, পুরুষ মানুষের লাশ। এইটা আমার জানা নাই। বাজান রে, মৃত ব্যক্তির জন্য দোয়া করি আপন গাড়িতে উঠলাম। যেহেতু 1-1.5 ঘন্টা 1.25 ঘন্টা লাগবে নদীটা পাড়ি দিতে, আপন গাড়িতে উঠিয়া যখন বাজান রে পিছনে গ্লাস নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, বাজানো আমার বাইরা গ্লাস নামানোর সাথে সাথে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজ আমার কানে আইয়া লাগে। কলিজাটাই কেমন জানি পার মারে। ওই বাচ্চাটা কতক্ষণ পর চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, আব্বু, ওই আব্বু, আমি আমার মার কাছে যাব, আমি আমার মার দুধু খাইতাম। আব্বু গো, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেরে? আমার মায়ের বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। বাজানো এই কান্নার আওয়াজ শোনার পর আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সব পারো গো আল্লাহ, তোমার শক্তির সাথে কারো শক্তি কুলাবে না। তুমি দুধের বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, কিন্তু বাচ্চা এখনো বোঝে নাই যে তার মা দুনিয়ায় নেই। আরে বন্ধু, গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে মা বাবার মহাব্বত কান্না আইতে চায় না। কবরের আযাবের ভয়ে আমার বাইরা দিল নরম হয় না। বাজানো সময় যত যায় ততই বাচ্চার চিৎকারের আওয়াজ আরো বাড়ে। দৌড়াদৌড়ি করিয়া বাচ্চাটার চাচা
আরও আত্মীয় স্বজন ফ্রুট দেয়, জুসের বোতল দেয়, পটেটো চিপস দেয়, ফল দেয়, পানি দেয়, সব ফালা দিয়া কইগুলো আমি কিচ্ছু খাইতাম না, মার কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো। আম্মু আম্মু তুমি কি আর আমার কথা বলবা না? ওই আম্মু আব্বু বলো না, বাজান রে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই বাচ্চাটাকে আমি একটু দেখতে যাই। আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে শুকরিয়া দেই করি যে আমার মা এখনো বাঁচিয়ে রইছে। বাইরে কার মা বেঁচে আছে তার কপাল কত ভালো। আরে মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, ইবাদত মনে করিয়া মা বাবার জন্য কান্নাকাটি করা, মা বাবার জন্য দোয়া করা, এটাও কিন্তু ইবাদত করা শামিল। মোহাব্বত করি একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানো যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনার মা বাবারে মাফ করিয়া দিবে, আমার মাওলা আপনারে কবুল করিয়া নিছে। আরে কার মা জানি রুগী হইয়া বাড়ি ঘরের বিছানায় রুগী হইয়া পইরা রইছে, কার মা বাপ যেন রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগী হইয়া পড়িয়া রইছে। বাজান বারবার বলি, কেউ চলিয়া গেলে যাইতেই দিবেন, কারো যাওয়া দেখে কেউ যায়েন না। ও বাজান এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আস্তে করিয়া যখন গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, যাইয়া দেখি কি যে একটা করুণ চিত্র। বাপের কোলে এই বাচ্চা ছেলেটা বসে আছে। বাপেরে কখনো খামচি দেয়, বাপেরে কখনো কামড় দেয়, বাপের চেহারায় বিষণ্ণতার ছাপ। বাজান রে কি মর্মাহত অবস্থা। আমার ভাইরা, বাবা কানতে 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 চোখের নিচে কালো দাগ মানে ভালাইছে। বাজান রে বাপের বিভিন্ন জায়গার কাপড়টা দেখতেছি, জামার কাপড় ছিঁড়া, একটা বোতামও ঠিক মতন নাই। আবার জায়গায় জায়গায় দেখি বাচ্চারা কামড় দিলে যে দাঁতের দাগ দেখা যায়, এরকম দেখা যায়। জায়গায় জায়গায় রক্ত জমিয়ে রইছে। হঠাৎ করিয়া বাজান ভাবছিলাম মনে হয় বাচ্চাটাই একটাই, কিন্তু না বাজান নজর করিয়ে দেখি ওই মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা মেয়ে সন্তান। একটা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা ঠেকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ। আবার মায়ের ডাক দিয়ে কয় আম্মু। আব্বু কয় তুমি নাকি মরিয়া গেছ। আম্মু, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু তুমি না আমাদের চুল এলোমেলো দেখলে পাগলি বলিয়া মার দাও। এই দেখো আব্বু আমার মাথার চুল আশ্রয় না দিয়া দাদু বাইত লইয়া যায়। আব্বু আম্মু ভাইয়া দুধু খাবে কান্দে। ভাইয়ার আব্বু কত কিছু দেয়, আব্বু কিছু খান, ভাইয়া কিছু নেয় না, খালি কয় তোমার কাছে যাইব। আম্মু তুমি কি ডাক শোনো না? বাবায় ছেলেটারে চাপ দিয়া দরিয়া কান্দা ডাক দি বলে আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ভালাইলে? আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ভালাইলে? এদেরকে আমি কেমনে বুঝাই এদের মা মরিয়া গেছে? ছেলেটার কবলে চুমা দেয় আর ডাক দিয়ে বলে মনা তোর মা নাই, তোর মার কোনোদিন তোরে দুধ দিবে না, তোর মা মরিয়া গেছে। এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা বাপেরে কসমস করে কামড় দিয়া ধরছে। আমার বাইরা নাকের বুকা দিয়া বা সন্তান ডাইন হাতের কয়েকটা আঙ্গুল যখন ভিতরে ঢুকায় সারা দিছে, বাপের নাক থেকে রক্তের ফুটাগুলি ঝিরঝিরে পড়ে। বাবা ছেলেটার উপর কোনো রাগ করে না, রক্ত মুছে ডাক দিয়ে কয় আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমারে ফালাইছ? ও তো মরে নাই, আমারে বিপদে ফালাই থুয়ে গেছে। ডাক দিয়ে বললাম ভাই আপনার ছেলে আপনার মেয়ে অবুঝেরা বুঝে নাই যে এদের মা মরিয়া গেছে, এদের আচরণে আপনি বিরক্ত হবেন না। এই কথা বলা মাত্রই লোকটা চিৎকার দিয়ে কই হুজুর আর কত সহ্য করা যায়?
হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলছি তোদের মা নাই, তখনই আমার এইভাবে কেউ খামচি দেয়, কেউ কামড় দেয়। নিজের হাতের কাপড় সরাইয়া ডাইন বাম এরকম করে দেখে, ডাক দেখা হুজুর দেখে, নজর করিয়া দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ। এই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর এতদিন বুঝতাম না, আজকে বুঝছি হুজুর। হুজুর আল্লাহ সব পারে, তবে আপনাদের কাছে একটা দোয়া চাই। হুজুর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়। হুজুর বাপের ও মায়ের অভাব বাপ দ্বারা কখনোই পূরণ হয় না। এ বন্ধু কার মা নাই রে মায়ের পাগল, কার মা দুনিয়ায় নাই রে, কার মা রুগী হইয়া পড়িয়া রইছে রে বাবা। মায়া লাগায় একটা ডাক দেন না আমার আল্লাহ রে, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুব মা যে কত বড় নিয়ামত, মায়ের কথা শুনবা, মায়ের মহব্বত করবা, মায়ের খেদমত করবা, এটা ইবাদত হইয়া যাবে, আল্লাহর সাহায্য তুমি পাইবা। বাজানো আর লম্বা নয়। ওই মহিলাটা কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার স্বামী নামাজ ছাড়ার কারণে আমার শ্বশুর শাশুড়ির কবরে তুমি আযাব দিও না। যেহেতু আমি স্বপ্নে দেখছি আমার শ্বশুর শাশুড়ির কবরে আযাব হইতেছে, আল্লাহ আমি চাই আমার স্বামী নামাজি হইয়া যাক। আল্লাহ তাই বলি আল্লাহর দরবারে পাঠাইছি। আজকে এই মুসার দক্ষিণ পাড়ায় কত মা মনে মনে দোয়া করছে, আল্লাহর কাছে কইছে, আল্লাহ হুজুর আসতেছে, আল্লাহওয়ালা আলেমদের উসিলে আমার জামাইরে তুমি ওই পথ থেকে সুপথে আইনো। আল্লাহ আমার পোলারে তুমি দিনের বুঝ দিয়ে দিও। আল্লাহ আমার মেয়েটা রূপ সারায় দিও। বাজান রে দোয়া ভাগ্যে পরিবর্তন ঘটে। আমার ভাইরা আমার বন্ধুরা লম্বা নয়। এবার এই মহিলা কান্দে, মহিলার কান্নাকাটি শেষ হয়ে গেল। মহিলা যখন মোনাজাত শেষ করলেন, স্বামী স্বামীর ঘরে ঘুমাইল, বিবিও স্বামীর কাছে যে ঘুমাইল। আস্তে করিয়া যখন ফজর নামাজের আগে তাহাজ্জুদের সময় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই পাগড়িটা মাথায় দিয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া যখন ডাক দিয়ে বলে, আল্লাহ গতকালকে আমার পাগড়ি দরিয়া যারা তওবা করছে আর জীবনে নামাজ ছাড়বে না, একটু পরে ফজর আজান দিবে, আল্লাহ আজকে ফজর থেকেই তাদেরকে নামাজি বানায় দিও। আল্লাহ তুমি দোয়া কবুল করে লইও। এইভাবে যখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ দোয়া করলেন, মোনাজাত শেষ হয়ে গেল, ফজর আজান হইল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজানের আওয়াজ আইল, ফজরের নামাজের আজান যখন দেওয়া হইল, ওই পাগড়ি দরিনা ব্যক্তি ঘুমের মধ্যে থেকে আটকা চিৎকার দিয়া উঠছে। বিবি তাড়াতাড়ি করিয়া বাতি জ্বালাইছে। স্বামী কি হইছে? স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে আমার হাতের তালুর মধ্যে কেমন জানি চুলকানি চুলকাইতেছে, এমন খাইজানি জীবনে খাই যায় নাই। বিবি রে মন্ডা চাই বডি দে দাও দে, আমি হাতের কবজিটা কাইটা ভালাই, তাইলে বুঝি আরাম পাইতাম। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো এই হাত দিয়ে কি পাগড়ি ধরছেন আল্লাহর ওলির? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি এই হাত দিয়ে পাগড়ি ধরছি। স্বামী বলার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তাইলে এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার আল্লাহর মেহেরবানি। স্বামী মনে যদি কিছু না নেন, আমার মন বলে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দোয়া কবুল হয়ে গেছে। আপনার তওবা আল্লাহ কবুল করছে। যুবক ভাইরে তুমি বুঝো কোনটা ভালো কোনটা মন্দ। আজকে তুমি এই কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়া দোয়া করে যাইও। আমি আগামী রমজানে গোটা রমজান প্রায় 1.5 মাসের মতন মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ। কথা দিলাম ভাইও, কাবা শরীফ দরিয়া তোদের জন্য দোয়া করব।
এই মুসাচ্ছরের অত্র ইউনিয়নের কত ছেলেরা বিদেশের বাড়িতে আমার সাথে দেখা হইয়া যায়। সোনারগাঁ ২৫০০ বন্দর নারায়ণগঞ্জ জেলার অনেক সন্তান বিদেশের বাড়িতে থাকে। দৌড়ে ডাক দিয়ে কয়, হুজুর আমাগো বাড়ি অমুক জায়গা বারুদি এলাকায়, হুজুর পরামর্শ দি, বিছনা দি, হুজুর আমরা অমুক এলাকার মানুষ, আপনারে মহাব্বত করি, আপনার বয়ান শুনি, হুজুর আপনি আমাগো দেশে ঘন ঘন যান, আমাগো মা বাবা লেগে একটু দোয়া কইরেন, দেশে মায়েরে তুই আইছি, মা কেমন আছি তেমন কইতে পারি না। ও ভাইয়া বিদেশ যাওয়ার জন্য কত ভাইয়ের টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইছ, কত ভাইয়ের কঠিন রোগ ভালো হয় না, এই পাগলটার সাথে দোয়া কইরা যাস, আমার আল্লাহ কবুল করবেন। কারণ আজকের মজলিসে দোয়া কবুল হবে, দিল বারবার সাক্ষী দেয়। কার কি চাওয়া আছে আল্লাহর কাছে চাইও, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এবার মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার দিল বলে আপনার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য আপনার হাতে আল্লাহ চুলকানি দিয়া দিছে। এ বিবি বল বল ওয়াজ না করিয়া এই চুলকানি কেমনি কমাইমু তাড়াতাড়ি ক। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গ মনে যদি কিছু না নেন আমি এক বদনা পানি এনে দেই, এই পানি দ্বারা আপনি ওযু করবেন, ওযু করার বরকতে আল্লাহ চুলকানি সারায় দিব। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে আমারে মাফ করে দিস, আমি কইছিলাম তোর পানি ধরা আমার পছন্দ হয় না, কিন্তু তুই কইছিলি আল্লাহ কবুল করলে আল্লাহ আগুন ধরায় হইল নামাজি বানাইতে পারে। আন বিবি আন পানি আন, কষ্ট হইতেছে আপনাদের, দোয়া করে দেব। আন বিবি আন পানি আন, তুই আমার উজু করে দে, দেখি চুলকানি যায় কিনা। স্ত্রী আস্তে করিয়া আসিয়া ডাইন হাতের কবজি বিসমিল্লাহ বলে ৩ বার ধোয়া দিল। এইবার ডাক দিয়ে কয়, বিবি রে ডাইন হাতের চুলকানিটা কেমন জানি বাম হাতে গেছে। ডাক দিয়ে কয়, আমার আল্লাহ নিজে কুদরতিভাবে তোমারে ওযু করায় দিতেছে। নেও বাম হাতের কবজিও ৩ বার দাও। এবার বাম হাতের কবজিও ৩ বার ধুইল। বাজান রে এবার আস্তে করে ডাক দিয়ে কয়, বিবি রে এই চুলকানি কেমন জানি মুখের ভিতর গেছে। ডাক দিয়ে কয়, স্বামী মনে কিছু না নিলে এইরকম ৩ বার বিসমিল্লাহ বলিয়া কুলি করে চুলকানি বন্ধ হইয়া যাবে। যুবক তুমি তোমার চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও, যুবক ও আমার মুরব্বী বাবারাও, আমার মায়েরা বোনেরাও, হাই প্রেশার লো প্রেশার রুগী আপনারা প্রেশার কন্ট্রোলে কেমনে থাকবে? কোনো ওষুধ লাগবে না। মোনাজাতের আগে আমি আপনাদেরকে একটা আমল শিখা দেব। এই আমল যদি আপনি করতে পারেন বাবা, আপনার প্রেশারের ওষুধ খাইতে হবে না, আল্লাহ প্রেশার কন্ট্রোলে রাখবে। মোনাজাতের আগে আমারে একটু মনে করে দিবেন, অনেক মা বোন অনেক ভাই বাবা শীতের দিনও কম্বলের বাইরে পায়ের তালু বাইর করে রাখেন, হাত পায়ের তালু জ্বলাজ্বল করে, হাত পায়ের তালু জ্বলে। বাজান রে হাত পায়ের তালু কেমনে ঠান্ডা থাকবো, এটারও মেডিসিন আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে জানাই দেব। একটু বাজান ধৈর্য ধরেন, আমি কতটা ফিনিশিং দিয়ে দেই। আস্তে করে ডাক দিয়ে কয়, বিবি রে এখন আমার চুলকানিটা কেমন জানি নাকের মধ্যে গেছে। ডাক দিয়ে কয়, স্বামী ডাইন নাক বাম নাক 3 বার আপনি নাক পরিষ্কার করেন, নাকে পানি দেন, আপনার আল্লাহ পাক ওযু করে দিতেছে। এবার বাদান নাক ধোয়ার পর যখন মুখমণ্ডলে চুলকানি, বিবি ডাক দিয়ে কয়, পুরা মুখটা তুমি সুন্দর করে ধও। এবার আস্তে করিয়া যখন পুরা মুখটা ধুইল, বাজান রে স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে এখন চুলকানি আবার কেমন জানি ডাইন হাতের বাহুতে আইসা পড়ছে। ডাক দিয়ে কয়, কোনু থেকে কবজি পর্যন্ত 3 বার দাও। এবার 3 বার ধুইল। স্ত্রী ডাক দিয়ে কয়, এইভাবে না, উপর দিক থেকে পানি নিচের দিকে ছাড়তে হইব।
হইব, তাইলে তোমার চুলকানিটা চলিয়া যাইব। এইভাবে বাজান যখন এক অঙ্গ দয় আর এক অঙ্গে চুলকানি যায়, দেখেন বাজান তারপরে কি হইল, আর লোকটাকে আল্লাহ তাআলা কেমনে ওলি আল্লাহ বানায় দিল। আমি আপনাদের কাছে বলছি বাজান, বলবো কোনোদিন আমি ফিনিশিং না দিয়ে বিদায় নেই না। আজও বাজান আমি ফিনিশিং না দিয়ে বিদায় নেব না। ও বাজান একটা আবদার করব, এই চোখ ভিজা পানি লইয়া ভাঙ্গা মন লইয়া আমার বন্ধুরে কাবা ধরা হাত নিয়া ছোট্ট একটা আবদার করব বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ আমার ভাইরা 30 পারা, এই 30 পারা কোরআন শরীফরে 2 ভাগ করলে 15 পারা হয়। 15 পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া আমার বাইরে এই ময়দানে এমন একটা ভাই আছেন নাকি আল্লাহর কোরআনের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, মা বাবার রুহের মাগফিরাত কামনার পক্ষে বাজানো এই ময়দানে এমন কোনো বান্দা এখানে আছেন নাকি? এক পারা কোরআনকে ভালোবাসিয়া 1000 টাকা নগদ বাজান আমার হাতে দিবেন এই মাহফিলটার পক্ষে। ঘটনাটা শেষ করতাম না? হ্যাঁ আমার ভাইরা, এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, হাতের চুলকানির পর কোন জায়গায় গেল চুলকানি? ডাক দিয়ে কয় মাথায় ছিল, দোয়ার পরে গেছে গা। এরপরে কয় আমার ভাই। বিবি ডাক দিয়ে কই, স্বামী আমি পাও দোয়ায় দেই। 3বার করে বিসমিল্লাহ বলে যখন পাও দোয়ায় দিল, এবার স্বামী বিবির দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন সারিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, তুই আমারে নামাজের কথা কইতি, আমি তোরে কত গাইলাইছি, কত দমক দিয়েছি, তুই আমারে মাফ করে দিস। তবে রে বিবি শোন, আমি তোরে আজকে একটা কথা কয়ে দিই, আসলেই হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি আল্লাহর ওলি। বিবি আমারে মাফ কইরা দিস। হাদি সাহেবের পাগড়ি যদি না ধরতাম, আর তোর মতন বিবি যদি আমারে ওনার মাহফিলে না পাঠাইতি, আমার বৃত্তে বুঝ পয়দা হইতো না। বিবিরে দাঁড়া দে, যায় নামাজ দে। আমি যাই নামাজ লিয়া মসজিদে যায় নামাজ পড়বো, তাই নামাজ হুজুরে দিয়ামো। আর কম হুজুর যতদিন বেজে থাকবো জিন্দিগি তার কোনো দিন নামাজ ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, ইবাদত করবি আল্লাহ, সাহায্য পাইবি আল্লাহর। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের খিদা লাগলে খাদ্য আমি দেব, তোদের নিরাপত্তা লাগলে আমি নিরাপত্তার চাদর দিয়া আদর কইরা ঢাইকা রাখবো। বাবাজি ঘাবড়াবেন না, রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায় তত ক্লিয়ার হইয়া যায়। কোন দিক দিয়া সময় গেছে টেরই ভাই নেই, ঠিক না? মনে হইতেছে হুজুর আবার নতুন উঠছে। কি ভাই, কবুল করার মালিক কে? আমার বন্ধুরা, এইবার ওষুধটা শোনেন। তারপরে যুবকরা বলছে, আজান দেওয়ান লাগবো, দিমু আজান। আমি যুবকদের ভালোবাসি, যুবকরা আমারে ভালোবাসে। বাজান রে, এই তো গত 24 তারিখ আমার একটা মাহফিল ছিল বুদ্ধার বাজার। তারপরে মাহফিল ছিল বুদ্ধার বাজার, আগে হইল বিষ্ণাদি, পরমেশ্বরদীর পাশের ওই দিকের গ্রাম। ওই দিন আনন্দবাজার এলাকায় বিশাল একটা ট্রাক আমার বন্ধুর উল্টায় পড়ে গেছিল, যার কারণে বিষ্ণাদি থেকে বৈদ্যার বাজার যাইতে আনন্দবাজার পার হইয়া যাইতে পারি নাই।
গাড়ি ঘুরাইছি যামু কোন দিকে দিয়া। কেউ বুদ্ধি দিল বাংলা বাজার হইয়া অলিপুরার কাছে দিয়া যাইবে, তাইলে তাড়াতাড়ি যাইতে পারবে। হঠাৎ করে একজন সিএনজির ড্রাইভার ডাক দিয়ে কয়, হুজুর এর চাই তো শর্ট রাস্তা আমার জানা, সামনে আমার পিছে যায়। আমি কই তুই ক আমার কোন দিক দিয়ে লয়ে যাবি? কয় হুজুর আপনি তো চিনেন না। আমি কই না, এলাকার নাম ক, তাইলে আমি চিনব। সেরা কয় হুজুর ফুলদি গ্রামের উপরে দিয়া। আমি কই খাইছে রে, এই রাস্তা তো এই রাস্তা। এই রাস্তা তো এই রাস্তা। সিএনজি কয় হুজুর ভয় ভয় না, আমি আছি, আমার জীবন যাইব আগে, তার বামনের ক্ষতি। আমি কই না, তোর এত কথা কম লাগবো না, যারা এই কাম করে হেরাও আমার সেলামানি দেয়। কত হুজুর চিন্তাই নাই, লন যাই। আরে বন্ধু, যখনই গভীর রাত টিপটিপায়া বৃষ্টি পড়ে, ওই ঝোর জঙ্গলের রাস্তা দিয়া, মাইটা রাস্তা দিয়া যখন ঢুকছি রে, কয়েকজন দেখি বন্ধু কায়দা করে খাড়ায় রইছে। যেই বাতি জ্বালাইছি, আমার চেহারা দেখা কার কি ছিল সব দিকে ভালাইয়া দিয়া জানালার কাছে হুজুর আসসালামু আলাইকুম, আপনারা আমরা ভালোবাসি, আপনি যান, কোনো ক্ষতি হইতো না। আর যখন ফুলদি গ্রাম গেছি, ফুলদি গ্রামে দেখি ওয়াজ হইতাছে। আমার সাথে ছিল নারায়ণগঞ্জের আর এক হুজুর। ওই হুজুরে কয়, বৈদ্যার বাজার ওয়াজ বৃষ্টি লেগে মনে হইতো না। আর এই বেড়া কেডা আঙ্গু ওয়াজ বন্ধ হয়ে যায়, ফুলদি ওয়াজ করে, ওরে নামাই দেব। নামানোর দরকার না। ও বাদান, ফুলদি গ্রাম যখন ঢুকছি, ফুলদির লোকগুলো আমার দেখা চিনা ভালাইছে। এবার আমি স্টেজের দিকে তাকায় দেখি যেটা ওয়াজ করে সেইটা আমার ওই ছাত্র। যখন আমার টান দিছে, আমি কইলাম অনেকদিন পাই না, একটু দেখা করিয়া যাই। গাড়ির টেনে নামছি, মতন শ্রোতারা হের দিকে তাকানো বাদ দিয়ে আমার দিকে তাকায়, কয় নারায় থাকবির। আমার দীক্ষা ওই বক্তা মাইক ছাইরা দিয়া দাঁড়ায় উঠা ডাক দিয়া কয়, বাজান রে, কে টেনে কি হইল, মেঘনা চাইতে বৃষ্টি হয়ে বললো, বুঝলাম না। ওই গ্রামের একজন প্রভাবশালী আসাদুজ্জামান আসাদ ভাই, আমার পুরাইনা ভক্ত, ডাক দিয়ে কয়, হুজুরও কত ফোন দিছি, রিসিভ করেন নাই, কি করবো, নাইমার চাইতে কানামা বালা, আপনারা না পাইয়া আপনার সাগরেত লই আইছি। এখন দেখেন, আল্লাহ যদি কবুল করে হাগে বাজাইয়া আল্লাহ ইজা মাছের জু মিলাই দেয়। আমি কইলাম, হ মরার ঘরের মরা, বৃষ্টি আজকে আপনি খাইয়া লাইছি। এইবার ডাক দিয়ে আইসেন যখন হুজুর একটু ওয়াজ করিয়া যান। আমি কইলাম, আমি ওয়াজ করলে তো এই বেড়ায় ভরে আর ওয়াজ বিশ্রায় পাইব না, কেননা ওস্তাদের মায়ের হইল শেষ রাইতে। আর হ্যাঁ বন্ধু, মাত্র 5-7 মিনিট নয়, 35 মিনিট আমি ওয়াজ করছি। ফুলদির গ্রামের মানুষ যারা ঘুমেছিল সবাই উঠাইছে, আইয়া সবাই চোখ ডলার কয়, কেমনি কি কিছুই বুঝলাম না। বছরের পর বছর ঘুরা পাই না, আজগা দিয়ে হুজরে টান দিয়া বইছে। আমি কইলাম, এটা আল্লাহর খেলা। কথা কর। আরে বন্ধু, এই সমস্ত এলাকাগুলি মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর প্রিয় এলাকা। এই এলাকার গুলি জয়নাল আবেদিন যুক্তিবাদীর ঘুরঘুর এলাকা। এই এলাকাগুলি উজানি হজরতের কদম দৈন্য এলাকা। বাজানো, আমি তো তাদের সিরিয়ালের বক্তা, তবে দোষ হইল আমার একটা, অন্যরা দিন গেলে বুড়া হয়, আর আমি নাকি দিন গেলে জোয়ান হই, কি জানি কি সুস্থ রাখার মালিক কে? যারা বলেন কে?
এমন একটা নেশায় পুড়ে গেছেন গা, আমি যদি আরো ওয়াজ করি আরো থাকবেন না। আমি আজকে বাইক করছিলাম যে এই 500 টাকা দিয়ে এমন কুদেন। এই এবার শোনেন, এইটা মোহাব্বত, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা। আমার ভাইরা, ফুলদি গ্রামের ঘটনা কেন বললাম? এই ফুলদি গ্রামের জীবনের প্রাথমিক অবস্থায় এক রাত আমি ফুলদি গ্রামে শুয়ে আছিলাম। কইছিল ফোলাফান হুজুর, চতুর্দিকে ডাকাতের কারু কারবার, আর যাইব না মানুষ, পেশাবটা করে আয়ু, শীতের রাত না, বাজান গো সমস্যা থাকতে পারে না, সাইরে আয়ুক কথা কোন ঠিক কিনা? দেখছেন বাজানে কি কয়ে এলেছে, আর যাইতাম না, কারণ এটা মনের মতন মানুষ পাইছে, ঠিক কিনা? মানে চলবো কি চলবো না? আমার ভাইরা, ওই ফুলদি গ্রামে এক রাত থাকার পর এরপরও বাজান, আমার বাজানেরা কি অবস্থা ছিল। আর ওই দিন যাওয়ার পর বুঝলাম যে আল্লাহ পাক মানুষের দিলে ওলি আল্লাহর কদমের বরকতে, আলেমদের কদমের বরকতে, ওয়াজ নসিহতের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে এলাকার পরিবর্তন আল্লাহ করে দিছে, ঠিক কিনা? বলে এই জন্য এখানে তবারকত নাই। আমার ওয়াজের পর তবারক আছে, তারপরও দেখেন কোনো মানুষের যাওয়া নাই। এবার বন্ধুরা, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে অডিও রেকর্ড করে নিয়ে যান। মা বোনদের জন্য ওষুধটা কাজে লাগাবেন, নিজেও বাজান কাজে লাগাবেন। কইতাম কি কইতাম না? বলেন, প্রেশারের ওষুধের দরকার আছে না নাই? তবে আমাগো কথা বিশ্বাস হইব না, ডাক্তার কইলে বিশ্বাস করতেন, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে বলি। আরে বন্ধু, অজু করার পর আমরা যে মাথা মাসে করি, গর্দান মাসে করি, অবাজান ঘাড় মাসে করি, এদিক তাকান, ঘাড় মাসে করি। বলেন কি মাসে করি? এইভাবে যাইব, ডান দিকেরটা ডান দিকে যাইব, বাম দিকেরটা বাম দিকে যাইব। খবরদার এইভাবে যাইব না। অনেকে কিন্তু তাড়াহুড়া করে কথা কন। গার মাসে করার নিয়ম, দুই হাতের উল্টা পিঠ দিয়া, আঙ্গুলের উল্টা পিঠ দিয়া, ডান দিক হইলে ডান দিকে পোষা, বাম দিক হইল বাম দিকে পোষা। আমার ভাইরা, মুহাদ্দিসিন কেরামদের পক্ষ হইতে এদেশের প্রখ্যাত একজন বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন, আমেরিকার একজন ডাক্তার বলেন, খ্রিস্টান ডাক্তার, মুসলমানদের অজুর মধ্যেই তো মুসলমানদের রোগের চিকিৎসা আছে, খুঁজা ভাই না। কেমনে? ডাক দিয়ে বলে, এই যে অজু করার সময় যে ঘাটটা মাসে করে, এই ঘাড় মাসে করার পর অজু শেষ হওয়ার পর অতিরিক্ত যদি দুই সাইডের ঘাড়ে দুইটা হাতের আঙ্গুলের পিঠ দিয়া ডান দিকে 5 বার, বাম দিকে 5 বার, এই ঠান্ডা হাতের পিঠের আঙ্গুলের পিঠ দিয়া যদি 10টা ফোঁসা দেয়, এই আমল যদি মুসলমান চালু রাখে, তাইলে ওই বেডা বেডির, ওই মুসলমান নন নারীর জীবনে প্রেসারে রোগ হইত না। অজুর পরে আবার ভাববেন না যে এই সময়, অজু করার পরে এই আঙ্গুলগুলো ভিজা না থাকলো ঠান্ডা থাকে না বাজান, এই ঠান্ডা আঙ্গুলের পিঠ দিয়া এই দিকে 5 বার, এই দিকে 5 বার, 1 2 3 4, আস্তে আস্তে সুন্দর করে দিবেন। এভাবে যত্ন সহকারে ওষুধ ব্যবহারের মতন এভাবে আপনি 5টা টান, এভাবে 5টা টান, অতিরিক্ত 10টা টান দিবেন। এটা আপনি বেশি না, মাত্র 2 সপ্তাহ করিয়া দেখেন, 2 সপ্তাহ। এবার বন্ধুরা, হাত পা জ্বালা পোড়ার ওষুধ নিয়ে যান। অজু করার পর অজুর মধ্যে আর একটা মুস্তাহাব আছে, পা ধোয়ার পর বাজান রে পায়ের তালু দেখতে হয়। পায়ের তালু দেখা মুস্তাহাব। পায়ের তালু
এখন আমি যদি কই কয়জন দেখেন অজু করে তাইয়া ভরে, কথা কয় না? অজু করার পরে পায়ের তালু দেখতে হয়, এই দেখাটা মুস্তাহাব। এটা যারা দেখবে হাতের তালু পায়ের তালু, আল্লাহ তাদের এই চোখের জ্বলাপোড়া, চেহারার জ্বলাপোড়া, হাত পায়ের তালুর জ্বলাপোড়া আল্লাহ বন্ধ করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, তবে দোয়ার আগে আমার যুবক ভাইরা কইছে আজানটা দিতে। আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান হইনা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হ্যাঁ, আজান কি দেওয়ানি লাগবো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এইবার আজান রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবিদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ভাল লাগছে? যারা ঘুমাইছে হেরা করবো কোন পাগলা মৌলবি আনছে রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে। এটা ফজরের আজান না, এটা মনের একটা ভালোবাসা চাওয়া, কথা কন ঠিক কিনা? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়, সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে, মক্কা মদিনার মসজিদ থেকে চিকন কণ্ঠে আওয়াজটা আইয়ে যারা হজ করছেন, উমরা করছেন, যারা সৌদি আরব থেকে আইছেন, এরা শুনছেন। কইতাম নি কমা নরম কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এভাবে শুনেন না, একটা ফোলারে একটা নাতিরে এরকম বানানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি, এবার যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই তো কইছি, আর কি, আর তো কিছু নাই। রাইট কিছু নেই, আর দরকার নাই। হ্যাঁ, এই যে দেখছেন নি কি কয়, রাইট করে বাইজা কেরবেন, কথা কন হুইয়া তাহেন, আজকে মজ্জা গেছে গা, কথা কন ঠিক কিনা? তো একটা ইসলামী সঙ্গীত আপনাদেরকে শুনাই, নবীর মোহাব্বতের, নবীর প্রেমের একটা। বাবা, আরে বাংলাদেশের ওয়াজ শেষ করতেন না, হেইলা কাকাই আবার কয় ইন্ডিয়ার ওয়াজ করতেন। আর একদিন আজগা না, এই আমি কিন্তু শোনেন, আমি কিন্তু আমনে গো মোহাব্বতে বইরে অনেক সময় দিছি, আর না, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা শুনবো কম, আমল করব বেশি, কথা কন ঠিক কিনা?